হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা কী নিয়ে। হাজব্যান্ড ইন্ডিয়া গিয়েছিল অফিসিয়াল কাজে, আর আমি ইন্ডিয়ান প্রোডাক্টসের বিগ ফ্যান, স্পেশালি বিউটি প্রোডাক্টস। তাই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম। ও যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে সেগুলা খুবই প্রয়োজনীয় জিনিস, যা প্রতিদিনের ব্যবহারে কাজে লাগবে। সো কী শপিং হলো আজ এটাই শেয়ার করব আপনাদের সাথে, এবং সাথে করব কিছু জীবনের গল্প। সঙ্গেই থাকুন। ওলে হোয়াইট রেডিয়েন্স অ্যাডভান্স হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং ফোমিং ক্লিনজার। প্যাকেজিংটা খুবই সুন্দর, আর এই প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করব। প্রোডাক্টটা ক্লেম করছে যে এটা ব্যবহারে মাত্র 4 সপ্তাহ ব্যবহারেই স্কিন ব্রাইটেন হবে, রেডিয়েন্ট হবে। সো দেখা যাক, ব্যবহার করার পরেই বুঝতে পারবো। এটা হচ্ছে লোটাস হার্বাল হোয়াইট গ্লো ওটমিল অ্যান্ড ইয়োগার্ট স্কিন হোয়াইটেনিং স্ক্রাব। এটা অল স্কিন টাইপ, অর্থাৎ সব ধরনের ত্বকে এটা ব্যবহার করা যাবে। পার্সোনালি আমি ডিআইওয়াই স্ক্রাবটাই ব্যবহার করা পছন্দ করি, কিন্তু অনেক সময় সময়ের স্বল্পতা থাকে, কাজের ব্যস্ততা থাকে, তখন এটা তৈরি করা সম্ভব হয় না। আর অনেক সময় বাইরে বেড়াতে গেলেও তখন ডিআইওয়াই স্ক্রাবটা ক্যারি করাটা প্রবলেম। এই জন্য 1-2টা রেডিমেড প্রোডাক্ট থাকা ভালো। আর এই প্রোডাক্টের নেক্সট হচ্ছে লোটাস হার্বাল সানস্ক্রিন। এর সাথে লোটাস হোয়াইট গ্লো এর ছোট্ট একটা ফেস ওয়াশ ফ্রি দিয়েছে। ভালোই হলো, ট্রাভেলের সময় ছোট জিনিসগুলো ক্যারি করাটা অনেক সুবিধা। আর সানস্ক্রিনের ভূমিকা যে কতটা এবং ব্যবহার করা যে কতটা জরুরি, এটা আসলে অল্প কথায় বলে শেষ করা যাবে না। আমার ইচ্ছা আছে এর উপর আমি একটা আলাদা ভিডিও বানাবো। তারপরে হলো ভ্যাসলিন হেলদি হোয়াইট সান প্লাস পলিউশন প্রোটেকশন নন গ্রিজি লোশন। এটা হচ্ছে বিগ সাইজ, আর কোয়ান্টিটি হচ্ছে 400 ml। এগেইন সান প্রোটেকশন প্রোডাক্ট। আমি আগেই বলেছি যে সানস্ক্রিন ব্যবহার করাটা সব ধরনের ত্বকেই অনেক বেশি জরুরি। আর এটা হচ্ছে ল্যাকমে সান এক্সপার্ট ইউভি লোশন, আর এটা হচ্ছে লাইট ওয়েট ফর্মুলাতে তৈরি। র্যাভলন ফ্লেক্স শ্যাম্পু। বেসিক্যালি এটা ড্রাই ও ড্যামেজড চুলের জন্য। আমার চুল খুব ড্রাই, সো আমি কালকে থেকে এই প্রোডাক্টটা ব্যবহার শুরু করব। আর ব্যবহারের পরে ডেফিনেটলি আমি এই প্রোডাক্টের উপর রিভিউ করব। নেক্সট হচ্ছে র্যাভলন ফ্লেক্স কন্ডিশনার। এটা হচ্ছে প্রোটিন কন্ডিশনার, আর এটা ড্রাই ও ড্যামেজড চুলের জন্য খুবই ভালো কাজ করে। প্যাকেজিংয়ের কথাটা আসলে না বলে থাকতে পারতেছি না, খুবই সুন্দর প্যাকেজিং। শ্যাম্পু ও কন্ডিশনার দুটোরই প্যাকেজিং বেশ ভালো। তারপর হচ্ছে ডাব সোপ বার। এটা পিঙ্ক বার, আর এটা হচ্ছে ভ্যালু প্যাক। এতে 3টা বার রয়েছে। এই ধরনের ময়শ্চারাইজিং সোপ বার আসলে আমি সামারে ব্যবহার করি না, এগুলো উইন্টারেই ভালো কাজ করে। তো আপাতত এই বার আমি রেখে দিব, কিছুদিন পর হয়তো ব্যবহার করব। লরিয়েল প্যারিস 6 অয়েল নারিশিং শ্যাম্পু। এটা অল হেয়ার টাইপ। এটা তৈরিতে 6 ধরনের তেল ব্যবহার করা হয়েছে। সো যারা চুলে তেল একেবারেই ব্যবহার করেন না বা ব্যবহার করতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য এটা পারফেক্ট। আর এই শ্যাম্পুটা আমার হাজব্যান্ডকেই বলবো ব্যবহার করতে, কারণ তিনিও সেই ব্যক্তিদের দলে যারা চুলে তেল ব্যবহার করা একদমই পছন্দ করেন না। আর এটাও ভ্যালু প্যাক, বিগ সাইজ, সো অনেকদিন ব্যবহার করা যাবে।
নেক্সট হচ্ছে নেভিয়া ইভেন্টন বডি লোশন, এটাতেও SPF আছে। এখানে 3টে লোশন, প্রত্যেকটাতে 400 ml করে আছে। অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো বেশ ভালো কাজ করে, তাছাড়া আমাদের দেশে অরিজিনালটা পাওয়াও বেশ দুষ্কর, এইসব কারণেই বেশি করে কেনা হয়েছে। এক্সপায়ার ডেটটাও 2020 সাল পর্যন্ত আছে, সো আশা করি এর মধ্যে আর কিনতে হবে না। পরবর্তী প্রোডাক্টটা হচ্ছে রেভলন হেয়ার কালার, এটা নো অ্যামোনিয়া ফর্মুলা, আর এর ভালো দিক হচ্ছে এতে বেশ কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে। এটা লরিয়েল কালার প্রোটেক্ট কন্ডিশনার, কালার করা চুলে এক্সট্রা কেয়ার নিতে হয়, সেজন্যই এটা কেনা, আর প্রোডাক্ট কোয়ালিটিও বেশ ভালো। নেভিয়া বডি লোশন কুল সেন্সেশন উইথ SPF 15, এটা স্মল সাইজ 75 ml। আসলে ট্রাভেলিংয়ের সময় বড় জিনিস ক্যারি করাটা খুব সমস্যা, এই কারণেই এই ছোট সাইজটা কেনা হয়েছে। এক্স সিগনেচার পারফিউম, এটা আমার হাজব্যান্ডের জন্য। কিছু টুথব্রাশ আর হচ্ছে শেভিং কিট, আমার পরিবারে পুরুষ সদস্য যারা আছেন তাদের জন্য বেসিক্যালি। বিউটি প্রোডাক্ট শেষ, এবার কথা বলবো ফুড প্রোডাক্টস নিয়ে। এটা হচ্ছে কর্নফ্লেক্স 1 কেজি প্যাক, আমার পরিবারের সবাই এটা খুবই পছন্দ করে। নেক্সট হচ্ছে কুইকার ওটস, এটাও 1 কেজি প্যাক। এটা 2 ধরনের নাটস, আমার খুবই খুবই পছন্দের, এমনিতেও ভালো লাগে, তাছাড়া মাঝে মধ্যে রান্নাতেও আমি ব্যবহার করি, রান্নার টেস্ট তখন দ্বিগুণ হয়ে যায়। পিনাট বাটার, এখানে 2টা ব্র্যান্ডের আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করে আমার খুব একটা ভালো লাগে নাই, তাই ওখান থেকে আনা হলো। আমার হাজব্যান্ড নিয়মিত এক্সারসাইজ করে, তো ফিট থাকার জন্য এক্সারসাইজের সাথে প্রপার ডায়েটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যারা আপনারা এক্সারসাইজ করেন, ওয়ার্কআউট করেন, তারা এটা ভালো বুঝবেন। এটা হচ্ছে প্রোটিন পাউডার, ওয়ার্কআউট করলে প্রোটিন শেক খাওয়াটা বেশ জরুরি, এতে করে খুব অল্প সময়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর আমি একটু বলতে চাই যে আমিও রিসেন্টলি ওয়ার্কআউট শুরু করেছি, আমি ওয়ার্কআউট করছি ওয়েট গেইনের জন্য। আরেকটা প্রোটিন পাউডার, এটা হচ্ছে হিমালয়া ব্র্যান্ডের হিমালয়া কুইস্টা প্রো, এটা বিগ সাইজ 1 কেজি প্যাক। আর প্রোডাক্টের গায়ে লেখা আছে নো প্রিজারভেটিভ, নো অ্যাডেড কালার, নো অ্যাডেড সুগার, ট্রান্স ফ্যাট ফ্রি, আর এতে বেশ কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে। এই 2টার প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার। এখন আসি মশলাতে। ভারতে গেলে মশলা আনা হবে না, সেটা কি কখনো হয়? এটা হচ্ছে হলুদ গুঁড়ো, ব্র্যান্ড হচ্ছে জেকে মাসালে, কোয়ান্টিটি হচ্ছে 500 গ্রাম। তবে এটা রেগুলার রান্নার কাজে ব্যবহার করব না, যেহেতু এটা খুব ভালো কোয়ালিটির হলুদ গুঁড়ো, সো DIY ফেস প্যাকে এটা ব্যবহার করব। তাছাড়া আমি দুধের সাথে হলুদ মিশিয়ে খাই, এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে, রক্তকেও পরিষ্কার রাখতে সাহায্য করে।
নেক্সট হচ্ছে ক্যাচ চাট মশলা। বিভিন্ন মশলাকে মিক্সড করে চাট পাউডার তৈরি করা হয়। বিভিন্ন স্ন্যাক্স আইটেমের উপর একটু চাট মশলা ছড়িয়ে দিলেই স্বাদটাই অন্যরকম লাগে। তো এটা অনেক কাজে আসবে আমার। সবশেষ প্রোডাক্টটা হচ্ছে কেয়া ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো। এটাও মাঝে মধ্যে কাজে লাগে। আমি সবসময় খুব একটা এটা ব্যবহার করা পছন্দ করি না, মাঝে মধ্যে কাজে লাগবে। গাইজ, এই ছিল আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা বিউটি প্রোডাক্টের উপর আমি রিভিউ করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভিডিও রিলেটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন সবাই।